হ্যালো এভরিওয়ান। সো কম্পিটিটিভ এক্সামিনেশন সিরিজের আমরা আমাদের যে অর্গানিকের ক্যাপসুল ফর্মটা চলছে তার আজকে এটা রিঅ্যাকশন গ্রিগনার্ড রিএজেন্ট রিঅ্যাকশনের সেকেন্ড লেকচার। মানে এর আগে আমি গ্রিগনার্ডের মেথড অফ প্রিপারেশন করিয়েছি ইনক্লুডিং স্টিরিওকেমিস্ট্রি অ্যান্ড মেকানিজম। তারপরে আমরা কি করেছি না অ্যাক্টিভ হাইড্রোজেন ডিটারমিনেশন ডিটেল করিয়ে দিয়েছি। এইবারে এই লেকচারে আমরা যেটা কভার করতে চলেছি সেটা হচ্ছে কি যদি মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ থাকে, যেটা মেনলি কম্পিটিটিভ এক্সামে দেওয়া হয়, কি ধরো মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ আছে, কিটোন আছে, অ্যালডিহাইড আছে, ইস্টার আছে, অ্যামাইড আছে, অ্যাসিড ক্লোরাইড আছে, আর স্পেসিফিক মোল দিয়ে দিয়েছে, 1 মোল কি 2 মোল গ্রিগনার্ড দিয়ে দিয়েছে, তখন তুমি কাকে ছেড়ে কাকে রিঅ্যাক্ট করাবে? এইটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন এসে যায়। সেই জন্য আজকে লেকচারটা আমি ফ্রেম করেছি, এটার পরে তোমাদের কোনো কনফিউশন আসবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ফার্স্ট আমরা কি দেখবো না রিঅ্যাক্টিভিটি অর্ডার, তারপর কি দেখবো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা আমাদের আজকের টার্গেট। তো আসা যাক, অর্ডারটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি। রিঅ্যাক্টিভিটি অর্ডার, প্রথমেই তুমি কি চেক করবে না অ্যাক্টিভ হাইড্রোজেন আছে কি নেই। অ্যাক্টিভ হাইড্রোজেনের ডিটেল লিস্ট আমি জাস্ট এর আগের লেকচারটায় করে দিয়েছি, ওটা দেখে তারপর এসো। তো অ্যাক্টিভ হাইড্রোজেন যেমন ধরো HCl আছে, ওয়াটার আছে, অ্যালকোহল আছে, অ্যামোনিয়া আছে, যে কোনো অ্যাক্টিভ হাইড্রোজেন যদি থাকে প্রথম তুমি তার সঙ্গে রিঅ্যাকশন করাবে। সেটা SH হতে পারে, OH হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে, অ্যালকোহল হতে পারে, যে কোনো অ্যাক্টিভ হাইড্রোজেন যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে অ্যাটাচড, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এদের সঙ্গে অ্যাটাচড, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচড তাদের আমরা কি বলি না অ্যাক্টিভ হাইড্রোজেন। তো যদি কোনো রকম অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে তাহলে সেটা কি পাবে না ফার্স্ট প্রায়োরিটি পাবে, প্রথম তুমি অ্যাক্টিভ হাইড্রোজেনকে নেবে। দেন যদি অ্যাক্টিভ হাইড্রোজেন না থাকে এবং এই গ্রুপ থাকে, ফার্স্ট রিঅ্যাক্টিভিটি কার হবে? অ্যাসিড ক্লোরাইড, অ্যানহাইড্রাইড, ফর্মালডিহাইড, any other aldehyde, কিটোন, এস্টার, অ্যামাইড, এবং লাস্ট অপশন কার যাবে না RX, অ্যালকাইল হ্যালাইডও করবে, বাট সেটা কি হবে না লাস্ট অপশন তার জন্য যাবে। ঠিক আছে, তো এই সিরিজটা আমাদের মনে রাখতে হবে। অ্যাসিড ক্লোরাইড আমরা সবাই জানি কি সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হয়, অ্যাসিড ক্লোরাইডের পরে অ্যানহাইড্রাইড হয়, দেন ফর্মালডিহাইড। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তুমি কি করে মনে রাখবে যে ফর্মালডিহাইড সব থেকে ছোট মেম্বার, তো স্টেরিক্যালি এ সব থেকে কম হিন্ডার্ড হবে, সব থেকে লেস হিন্ডার্ড হবে, তো এই সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে। তো এই হিসেবে আমরা দেখতে পারি রিঅ্যাক্টিভিটি অর্ডারটাকে। ঠিক আছে, মানে রেট অফ রিঅ্যাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক হিন্ড্রেন্স। যত স্টেরিক হিন্ড্রেন্স বেশি তত রেট অফ রিঅ্যাকশন কম। ঠিক আছে, আমি লিখে দেবো পয়েন্টটা। তো এই পয়েন্টটা কিন্তু তুমি পজ করে নোট করো, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট এসো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন আজকে তোমাকে একটা সুপার ট্রিক্স শিখিয়ে দেবো, একদমই তোমাকে মনে রাখতে হবে না যদি তুমি এই ট্রিক্সটা মনে করো। এবার এটা কি হলো, এখানে একটা গড়বড় কি হয়েছে, আমি পেনের সেটিংটাকে অন্যরকম করে রেখেছি, ব্যাস এবারে আর হবে না। ঠিক আছে, তো যাই হোক, ওকে। তো এক্ষেত্রে কি হবে, প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করাবো, তারপর করাবো এনি আদার অ্যালডিহাইড আদার দ্যান ফর্মালডিহাইড, তারপরে কি করাবো কিটোন। ঠিক আছে, কিটোনের সঙ্গে রিঅ্যাকশন করাবো। কার রিঅ্যাকশন করাবো? গ্রিগনার্ড চলছে আমাদের, তো সব থেকে ছোট ভাইকে নিয়ে নি, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আর আয়োডাইড। ঠিক আছে, সেম সবার সঙ্গে আমি কি নেব CH3 MgBr, দেন अगेन CH3 MgBr। এবার তুমি মনে কি করে রাখবে, খুব ভালো করে বোঝো, একদম সুন্দর করে পেন খাতা সব রাখো, এদিকে দেখো। পোলারিটি, মেটাল পজিটিভ, কার্বন নেগেটিভ। ঠিক আছে, এবার তুমি বলবে Br ও তো নেগেটিভ, Br কে নেগেটিভ আমরা নেব, কিন্তু Br এক্ষেত্রে কাজ করবে না। কেন কাজ করবে না সেটা আমি 2 মিনিট বাদে এক্সপ্লেন করছি। প্রথমে আমি পোলারিটিটা বুঝিয়ে নি, মাইনাস প্লাস, এখানে কি হবে কার্বন প্লাস, এটা মাইনাস, ডেল পুরো প্লাস মাইনাস নয়, আমি শুধু তোমায় শেখাচ্ছি কি প্রোডাক্টটা কি করে লিখবে, মাইনাস প্লাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এবার কি বলেছিলাম,
পোলারিটি তুমি ডিসাইড করে নেওয়ার পর কি করবে, এক্সচেঞ্জ করবে, মানে এর প্লাস এর সঙ্গে এর মাইনাস এবং এর মাইনাসের সঙ্গে এর প্লাস, এটাই করবে। দেখো আমি ডিরেক্ট মুখস্থ না করে সুন্দর করে প্রোডাক্টটা তোমাদের জন্য লিখে দিচ্ছি। কি হবে, এইচ সি ও এম জি বিআর এইচ CH3, বোঝা গেল ব্যাপারটা? সব ক্ষেত্রে আমি এটাই করব, কি করব না আর সি ও এম জি বিআর, এখানে কি থাকবে, একটা CH3 আমার গ্রিগনার্ড থেকে আসছে আর H। সিমিলারলি এক্ষেত্রে দুটো আর আমার আছে কোথায় না কিটোনে, দুটো আর আছে কিটোনে, আর একটা আমার মিথাইল কোথা থেকে আসবে না গ্রিগনার্ড থেকে। দেখো সব ক্ষেত্রে ব্যাপারটা কি হলো না এর কাছে কোনো আর ছিল না, একটা শুধু মিথাইল, তাই তো আসবে। মিথাইলটা কোথা থেকে এসছে, গ্রিগনার্ড থেকে। এর একটা আর ছিল, আছে, একটা এসছে মিথাইল গ্রিগনার্ড থেকে। সিমিলার এর কাছে দুটো আর ছিল, দুটো আর রেখে দিয়েছি, একটা মিথাইল এসছে কার থেকে না গ্রিগনার্ড থেকে। ঠিক আছে, এর পরের স্টেপে আমরা কি করাবো না ওয়াটার দিয়ে কোয়েঞ্চ, মতলব ওয়াটার জাস্ট হাইড্রোলিসিস করিয়ে দেবো। তো হাইড্রোলিসিস করালে কিছুই হবে না, এই যে পার্টটা এটা কি হবে না এটা OH এ কনভার্ট হয়ে যাবে। তো আমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কি হবে, CH3 CH2OH। দেখে নাও, একবার দেখে নাও, CH3 CH2OH। আর একটা কমন প্রোডাক্ট বানবে, সেটা আমি কমন প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা আমি আলাদা করে লিখে দিচ্ছি, MgBrOH। কেন না ওয়াটারকে তুমি এইভাবে ভেঙে নাও, H2O, তো অক্সিজেন নেগেটিভ হাইড্রোজেন পজিটিভ, তো এই প্লাসটা যাবে কার সঙ্গে, এই অক্সিজেন মাইনাসের সঙ্গে। এটাকে তো আমি এইভাবে ভাবতেই পারি না। তো अगेन ওই প্লাস মাইনাস খেলো, এই মাইনাসটা যাবে এই প্লাসের সঙ্গে, MgBr এর সঙ্গে কে যাবে, OH, এন্ড এই মাইনাসটা কাকে নেবে, এই ওয়াটারের যে প্লাস আছে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে তাকে নিয়ে নেবে। বোঝা গেল? তো সিমিলারলি এইটা হয়ে গেল কি না আমার কমন, এটা নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না, এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, আমার প্রোডাক্ট চাই। তো প্রোডাক্ট এখানে কি আসবে, আর সি CH3 H OH, আর এখানে কি আসবে দেখো দুটো আর আছে, রেখে দাও, যে যেমন আছে রেখে দাও, বাকি কিছু নিয়ে ভাবার দরকার নেই তোমার। আর এখানে কি এসে যাবে, OH। তাহলে তুমি সুন্দর করে কনক্লুশনটা বলতে পারো কি, যে কি কনক্লুশনে আমরা পৌঁছলাম। কনক্লুশন হচ্ছে ফর্মালডিহাইড, কনক্লুশন লিখছি আমি এবার, ফর্মালডিহাইড থেকে কি তৈরি হবে, ফর্মালডিহাইড থেকে কি তৈরি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড থেকে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। এনি আদার অ্যালডিহাইড আদার দ্যান ফর্মালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড হতে পারে, কোনো চিন্তা নেই। অ্যালডিহাইড থেকে কি তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। এবং কিটোন থেকে, যে কোনো কিটোন, কিটোন থেকে কি তৈরি হবে না 3 ডিগ্রি অ্যালকোহল। দিস ইজ ফাইনাল, এর কোনো এক্সেপশন নেই। ঠিক আছে, তো কি বললাম, ফর্মালডিহাইড গিভস ইউ 1 ডিগ্রি অ্যালকোহল। কি করে মেকানিজম তোমার চোখের সামনে ভাসছে, আমি একটাও কিন্তু মুখস্থ করাচ্ছি না, মনে রেখো প্রতি ক্ষেত্রে আমি তোমাকে জাস্ট পোলারিটি খেলা শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এবারে আমরা আসি, দেখে নাও একবার। ঠিক আছে, এবারে আমরা আসি কিসে না রেট অফ রিঅ্যাকশন। তো রেট অফ রিঅ্যাকশন কি হবে না, রেট অফ রিঅ্যাকশন সব থেকে বেশি কার হবে না, ফর্মালডিহাইড is greater than any other aldehyde, is greater than ketone, because I can write rate of reaction is inversely proportional to steric hindrance. steric hindrance এটা কেন, চলো আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। হ্যাঁ, যতক্ষণ না তোমার মাথায় ঢুকছে ততক্ষণ আমার ভালো লাগবে না। ঠিক আছে, তো এবার দেখো এটাকে আমি কি বলতে পারি, নিউক্লিওফাইল ইয়েস অর নো। আরে কার্বন নেগেটিভ পোলারিটিতে আছে, আগেই বলেছিলাম কি CH3MgBr যেটা, সেটা না তো 100% আয়নিক না তো 100% কোভ্যালেন্ট, তার মানে এটা আয়নিক এবং কোভ্যালেন্টের মাঝামাঝি একটা বন্ড। তো সেই জন্য আমি ডিরেক্ট প্লাস মাইনাসও লিখতে পারি না, ডেল প্লাস ডেল মাইনাস লিখে আমায় কাজ চালাতে হবে। ঠিক আছে, বাট বোঝানোর জন্য আমি এখানে তোমার কি লিখলাম না মাইনাস ডেল দিয়ে দিলাম। এবার এ কোথায় খেলবে দেখো তো, কিভাবে খেলবে বলো একটু, কিভাবে খেলবে বলো। এই যে কার্বনটা, এটা কি, এই কার্বনটা হচ্ছে ডেল পজিটিভ, অক্সিজেনটা ডেল নেগেটিভ, তাহলে এ সিধা এসে কি করবে না এখানে হিট করবে।
দেখো আগেরটা আমি তোমায় প্লাস মাইনাস খেলে শেখালাম, আর এটা তোমাকে আমি পুরো অ্যারো ঘুরিয়ে শেখাচ্ছি, নেগেটিভটা এখানে আসবে, এই অক্সিজেনটা যাবে বেরিয়ে। ঠিক আছে, এবার এর কাজ কি হবে, এখান থেকে এমজিটাকে নিয়ে নেবে ট্র্যাপ করে। ঠিক আছে, তো এমজিটাকে ট্র্যাপ করে নিল, তার মানে এটাই কিন্তু আমরা করেছিলাম, HCO এমজি বিআর, এখানে এইচ, আর এই গ্রিগনার্ড থেকে কে চলে এলো না, মিথাইল চলে এলো, এই কাজটাই কিন্তু করেছি। তো এই যে এবার তুমি ভাবো নিউক্লিওফাইল যখন গিয়ে অ্যাটাক করছে, এটাই তো আমার নিউক্লিওফাইল, তো এই নিউক্লিওফাইল যখন গিয়ে অ্যাটাক করছে তখন ছোট ছোট হাইড্রোজেন আছে, তো ওর কি হবে, ভালো লাগবে অ্যাটাক করতে, তাই মানে কোনো স্টেরিক হিন্ড্রেন্স আসবে না। তো সেই জন্য কি লিখেছি না, রেট অফ রিঅ্যাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক হিন্ড্রেন্স, নাম্বার 1। ঠিক আছে, এরপর কি হবে না, রেট অফ রিঅ্যাকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডেল পজিটিভ অন কার্বনিল কার্বন। কি বললাম, ডেল পজিটিভ অন কার্বনিল কার্বন। এইটার মানে কি, এটা আমাকে এক্সপ্লেন করতে হবে। ধরো আমি নিলাম অ্যাসিডালডিহাইড, আমি নিলাম ফর্মালডিহাইড, এবং আমি নিলাম অ্যাসিটোন। ঠিক আছে, তুমি যদি ডেল পজিটিভ এটার বিচার করো, ডেল পজিটিভ বিচার করতে চাও, তো কি হবে, হিয়ার 1 প্লাস আই ইফেক্ট, হিয়ার 2 প্লাস আই ইফেক্ট, দুটো প্লাস আই খেলছে এখানে, আর এখানে কোনো প্লাস আই খেলছে না। তো ডেল পজিটিভ নেচার অফ কার্বন কি হবে, ম্যাক্সিমাম ফর্মালডিহাইড, দেন অ্যাসিটালডিহাইড, এবং তারপরে কার আসবে না, কিটোন। তো একটা ফাইনাল স্ট্র্যাটেজি বলে দিই, কি অর্গানিক রিঅ্যাকশন যদি তুমি এক্সপ্লেনেশনে গিয়ে কোথাও আটকে যাও, তো দুটো জিনিস তোমাকে যে কোনো সময় বাঁচিয়ে দেবে। ওয়ান ইজ কল্ড দ্য steric factor, one is called the steric factor and another is called the electronic factor. ठीक है, तो steric factor and electronic factor. ফাইন, তো এখানে আমি কি এক্সপ্লেন করলাম, ইলেকট্রনিক ফ্যাক্টর, এন্ড এই যে আগে যেটা আমি এক্সপ্লেন করলাম এটা কি না, স্টেরিক ফ্যাক্টর হয়ে গেল। এবারে লাস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফাইনাল সামারি, কি ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড প্লাস গ্রিগনার্ড ফলোড বাই হাইড্রোলিসিস কি দেবে না, 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এনি আদার অ্যালডিহাইড, নাম লিখছি না আমি, আদার দ্যান ফর্মালডিহাইড, এনি আদার অ্যালডিহাইড প্লাস গ্রিগনার্ড রিএজেন্ট gives you 2 ডিগ্রি অ্যালকোহল, and then ketone, any ketone প্লাস জিআর, যদিও রেট অফ রিঅ্যাকশন কম হবে, সে কি দেবে না, 3 ডিগ্রি অ্যালকোহল। এখান থেকে কোনো আর গ্রুপ আসবে না। সো এক্ষেত্রে আরো যদি প্রিসাইসলি তুমি লিখতে চাও তাহলে কি হবে না, 1 আর গ্রুপ ফ্রম জিআর, 1 আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট, আমি শর্টে লিখছি, তুমি ভালো করে লিখে নাও। এক্ষেত্রে কি হবে, 1 আর ফ্রম অ্যালডিহাইড প্লাস 1 আর ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট, এখানে কি হবে, 2 আর from ketone, 2 R from ketone plus 1 R from Grignard reagent. Question যখন খেলবো, question যখন করাবো, তখন কিন্তু এটা আমি রেফারেন্সে টানবো, তো এটা খুব ভালো করে রেডি করে রাখো, এর খুব ভালো ভালো কোয়েশ্চেন সিরিজ আসতে চলেছে, রাইট? তো এই ব্যাপারটা আমি তোমাকে বলে দিলাম ফাইনাল সামারি। এইবার তুমি এসো কি, এবারে আসা যাক SNAE। SNAE মানে কি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন। মানেটা কি, চলো প্রথমে পুরো লিখে দিই, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক nucleophilic addition elimination. সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন। তো এই কথাটার মানেটা কি, এই কথাটার মানেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজে তুমি ব্যাক করো, অনেকগুলো রিঅ্যাক্টিভিটি সিরিজ কিন্তু আমি লিখে দিয়েছি, মানে অ্যাসিড ক্লোরাইড থেকে শুরু করলাম, অ্যাসিড ক্লোরাইড, অ্যানহাইড্রাইড, তারপরে আমরা ডিফারেন্ট সিরিজ লিখেছি, লাস্টে আমরা কি লিখেছি, অ্যামাইড এবং এস্টার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসা যাক ব্যাপারটা একটা তোমাকে জাস্ট বুঝিয়ে দিই, যে আর সি ডাবল বন্ড ও জেড, জেড কে কে হতে পারে সেটা আমি লিখে দিই, জেড ক্যান বি সিএল, জেড ক্যান বি ও আর, জেড ক্যান বি NH2 and Z can be C double bond O R O, मतलब एनहाइड्राइड।
তো অ্যানহাইড্রাইডের কেসে কি হবে না সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও আর, ফার্স্ট ওয়ান অ্যাসিড ক্লোরাইড, সেকেন্ড ওয়ান এস্টার, থার্ড ওয়ান অ্যামাইড এন্ড লাস্ট ওয়ান কি না অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, তো অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো এক্ষেত্রে আমরা কি কি লিখবো না অ্যাসিড ক্লোরাইড লিখতে যাই এক এক করে, কোথায় লিখি, আচ্ছা অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড এটা আমার কি এস্টার, এটা আমার কি অ্যামাইড এন্ড এটা কি অ্যানহাইড্রাইড। এই সবকটাই কিন্তু কি বলতো সবকটার একটা কমন পরিচয় আছে, অল আর কল্ড কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, অল আর কল্ড কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, অল আর কল্ড কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ। ঠিক আছে, তো এবারে হয় কি, চলো গ্রিগনাডে আসা যাক। ধরো CH3 MgBr, তো আগেই তোমায় বললাম নিউক্লিওফাইল কে না CH3 মাইনাস এখানে অ্যাটাক করবে, প্রথমে কি হবে একটা অ্যাডিশন রিঅ্যাকশন হবে। ঠিক আছে, আর COMgBr, দেন এখানে কি হয়ে যাবে CH3Z, এন্ড এরপরে কি হবে এটা এলিমিনেশন হয়ে যাবে, মানে আর সি ডাবল বন্ড ও CH3 প্লাস কি হয়ে যাবে MgBr এর সঙ্গে কি এসে যাবে Z। Z কি কি লিভিং গ্রুপ হতে পারে সেটা আমি লিখে দিয়েছি, রাইট। এইবারে এই মেকানিজমে যদি কারোর আপত্তি থাকে তাহলে আমি আরেকটা সেকেন্ড অপশন বলে দিচ্ছি, সেটা হলো আর সি ডাবল বন্ড ও Z। তো এবার যখন নিউক্লিওফাইল গিয়ে হিট করবে, এখানে নিউক্লিওফাইল মানে তোমার কে না গ্রিগনাডের আরটা, ঠিক আছে, তখন এটা এখানে যাবে, বাট ইট ইজ নট আ গুড লিভিং গ্রুপ। তো এ কি করবে আবার ব্যাক করবে, এ যখন ব্যাক করবে তখন কি করবে না এটাকে ঠেলে বের করে দেবে। সো হোয়াট ইজ দ্য ফাইনাল আনসার, ফাইনাল আনসার ইজ আর সি ডাবল বন্ড ও নিউক্লিওফাইলটা সাবস্টিটিউট হয়ে গেল, জেড এলিমিনেটেড অ্যাজ দ্য জেড মাইনাস এলিমিনেটেড অ্যাজ দ্য লিভিং গ্রুপ। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, এই জায়গাটা বোঝার মতো আছে। আগে যেটা লিখেছিলাম সেটা কি লিখেছিলাম অ্যাডিশন, মনে করে দেখো কিছু এলিমিনেট হয়নি, এখানে কি হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, addition elimination mechanism, that is why I wrote AE, A stands for addition, প্রথমে addition হচ্ছে তারপর কি হচ্ছে elimination হচ্ছে। সো এইটা হলো প্রসেস, এই প্রসেসে আমরা কাদের কাদের সঙ্গে খেলবো অ্যাসিড ক্লোরাইড, অ্যানহাইড্রাইড, এস্টার এন্ড অ্যামাইড। রিঅ্যাক্টিভিটি সিরিজ লিখে দিয়েছি, প্রথম কাকে খেলাবে অ্যাসিড ক্লোরাইডকে, তারপর অ্যানহাইড্রাইডকে খেলাবে, তারপর কাকে খেলাবে অ্যামাইডকে, এন্ড লাস্টে কে যাবে না এস্টার যাবে। সিরিজটা দেখে নাও, চলো কনফিউশন থাকলে প্রথমে একবার চলো সিরিজটাকে দেখিয়ে দিই, কোথায় গেল আমার সিরিজ, এই যে এই যে অ্যাসিড ক্লোরাইড অ্যানহাইড্রাইড, ঠিক করে দিচ্ছি, অ্যাসিড ক্লোরাইড অ্যানহাইড্রাইড আমার এখানে চলে এলো, সরি আমি একটু উল্টো বলেছি, প্রথমে আসবে এস্টার তারপর আসবে অ্যামাইড, এস্টার ও আর লিভিং গ্রুপ অ্যান্ড অ্যামাইড ইজ দ্য লিভিং গ্রুপ, চোখের সামনে সিরিজ আছে, ঠিক আছে। এরপরে চলো আসা যাক, হয়ে গেল। তো একটা এক্সাম্পল দেখিয়ে দিই, কি দেখাবো চলো দেখানো যাক। আমি রিঅ্যাকশন করাতে চাইছি কার সঙ্গে না CH3 C ডাবল বন্ড ও Cl, এটা কন্ট্রাস্টটা হচ্ছে না, না সাদাই নেই, বেশি কায়দা করে লাভ নেই, তার সঙ্গে আমি রিঅ্যাকশন করছি ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আমি তো যে কোনো কাউকে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, এটা কি মাইনাস প্লাস যাকেই নিই না কেন, গ্রিগনাডের যে আর সে হচ্ছে নিউক্লিওফাইল, যাকে ইচ্ছে নাও, গ্রিগনাডের আর হচ্ছে তোমার নিউক্লিওফাইল, কিরাম খেলবে এখানে এরম খেলবে। অক্সিজেন ইজ নট আ গুড লিভিং গ্রুপ, যাবে আবার ব্যাক করে আসবে, তো কাকে বের করে দেবে Cl কে বের করে দেবে, বোঝো একটুখানি কি সুন্দর অ্যারো খেললে। তুমি যদি অর্গানিকে গ্রিপ আনতে চাও, আর যারা অ্যাডভান্সের জন্য স্পেশালি পড়ছো তাদের আমি বলছি উইদাউট মেকানিজম ইউ ক্যানট সার্ভাইভ, ঠিক আছে। WBJEE তেও কিন্তু যদি লাস্ট 10 বছরের কোয়েশ্চেন স্টাডি করো তাহলে দেখবে প্রচুর মেকানিজম বেসড কোয়েশ্চেন এসছে, মানে লোকে যেটা বলে না কি অর্গানিক 4টে রিএজেন্ট মুখস্থ করো আর এক্সামে যাও, সেটা তোমার এইচএস অবধি চলবে, তারপর কিন্তু চলবে না, আবারও বলছি, ঠিক আছে। এইচএস এ কিন্তু তোমাদের পাস করানো হয়, এইচএস হোক বা সিবিএসই যারা পড়ছো, যে কোনো বোর্ড পড়ছো, বোর্ড এক্সামিনেশনটা পাস করানোর জন্য আর কম্পিটিটিভ এক্সামিনেশনটা এলিমিনেট করার জন্য। সো এই দুটো কিন্তু খুব ভালো করে বুঝে পড়ো, দুটো অ্যাপ্রোচ কিন্তু আলাদা। আমি গ্রিগনার এইচএস পড়ালেও এটাই পড়াবো, WBJEE পড়ালেও এটাই পড়াবো,
অ্যাডভান্সেও এটাই পড়াবো, নিচেও এটাই পড়াবো, কিন্তু যখন আমি কোয়েশ্চেন করাবো তখন কিন্তু অ্যাপ্রোচটা যাবে পুরো বদলে। তো এটাই তোমাদেরকে আমি এখন থেকে ইনপুট দিয়ে রাখছি কি বি কেয়ারফুল অ্যাবাউট দ্য মেকানিজম ইফ ইউ ওয়ান্ট টু ফাইট অ্যাডভান্স। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হলো দেখো, এক্ষেত্রে ব্যাপারটা এরকম হলো কি CH3C ডাবল বন্ড ও কি এসে গেল না, ভুল লিখছিলাম দেখোছো, কি এসে গেল পিএইচ। আর সঙ্গে কি তৈরি হলো, যদি তুমি সঙ্গেরটা লেখার অভ্যেস করো তাহলে এখানে কি হলো না MgBr তো ছিলই, এর সঙ্গে আমার কি এসে গেল না Cl এসে গেল। তো এটা আমার বাই প্রোডাক্ট হয়ে গেল, আর মেন প্রোডাক্ট কি হলো কিটোন। ঠিক আছে, এইবারে খুব ভালো করে বোঝো, খুব ভালো করে কোরিলেট করতে শেখো। আমি 1 মোল দিয়েছি, এবারে এ তো এখনো থামবে না, আমি যদি এর সঙ্গে আরেক মোলের রিয়াকশন করাই, কার সঙ্গে, আমার যে প্রোডাক্টটা তৈরি হলো সেই প্রোডাক্টটা হচ্ছে এটা, এর সঙ্গে যদি আমার আরেক মোল PHMgBr দিয়ে দিই, বোঝাতে পারলাম, আরেক মোল PHMgBr দিয়ে দিই, তো এ তো আবার খেলবে, এ আবার খেলবে, রাইট? এবার এ কিরকম ভাবে খেলবে, এ সাবস্টিটিউশন দেবে না, এ কি দেবে, অ্যাডিশন। তার মানে দেখো কি সুন্দর ব্যাপারটা হলো, এ কি দেবে, এ কিন্তু দেবে নিউক্লিওফিলিক অ্যাডিশন, কি দেবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন। আর এ কি দেবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এ কি দেবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাও কি মেকানিজমে, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন, এলিমিনেশন। বোঝাতে পারলাম মেকানিজম এই লেভেলে পড়তে হয়। ঠিক আছে, তো নিউক্লিওফিলিক অ্যাডিশন, তো নিউক্লিওফিলিক অ্যাডিশন দিলে আমার ফাইনাল প্রোডাক্টটা কি এসে যাবে, এখানে CH3, এখানে আমার এসে যাবে OMgBr, একটা পিএইচ ছিল, আর একটা পিএইচ কার থেকে আসবে, গ্রিগনার থেকে আসবে। আরে পড়াতেই মজা এসে যায়, আর তোমরা পড়াশোনা ছাড়া এখন কিছু করো না, বুঝলে, এই কটা দিন আছে না একদম অ্যাডিক্টেড হয়ে যাও, পড়াশোনাতে অ্যাডিক্টেড হয়ে যাও, তাহলে কি হবে, সাকসেস আসবেই আসবে, পড়াতেই মজা এসে যায় আমার। ঠিক আছে, তো এই ব্যাপারটা কি হলো না, দেখো এখানে কিটোন যেহেতু, তো আগের স্লাইডে ফেরত যাও, এটা কি দেবে, 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল। চলো লাস্ট আরেকটা দেখিয়ে দিই। এবার নাও কি তুমি অ্যানহাইড্রাইড, কিরাম অ্যানহাইড্রাইড চাও, চলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়ে নিলাম। ঠিক আছে, নিলাম, তার সঙ্গে আমি কি নিলাম বলো, একটা যে কোনো গ্রিগনার বলো, C2H5MgBr। ঠিক আছে, কে নিউক্লিওফাইল, কে এবার বুঝে গেছো, আটটা হচ্ছে নিউক্লিওফাইল। এবার এখানে খেলো, যেভাবে ইচ্ছে খেলো, যেভাবে ইচ্ছে খেলো, এটা প্লাস এটা মাইনাস, দুদিক থেকে সেম আসবে। তো এই মাইনাসটা এবার আমি আর অ্যারো ঘোরাবো না, এবার অন্যভাবে খেলবো, এই মাইনাসের সঙ্গে এই প্লাস যাবে। ঠিক আছে, আর এই মাইনাসের সঙ্গে এই প্লাস যাবে, এবার আমি ডিরেক্ট প্রোডাক্ট লিখবো। ঠিক আছে, কনফিডেন্স পেয়ে গেছো না তোমরা, ডিরেক্ট প্রোডাক্ট লিখবো, এই মাইনাসের সঙ্গে এই প্লাস। ঠিক আছে, এবার আমার মেন প্রোডাক্ট কি হবে, C2H5 কে এই মাইনাসের সঙ্গে এই প্লাস। তো এখানে আমার কি তৈরি হলো, একটা কিটোন তৈরি হলো, আর তার সঙ্গে আমার যে সাইড প্রোডাক্টটা তৈরি হলো সেটা কি হবে, MgBr, তার সঙ্গে কি হয়ে যাবে, OCOCH, খেলা শেষ। এবার তুমি বলবে ভাই এখানে তো কিটোন এলো, ইফ ইট ইজ 1 ইকুইভ্যালেন্ট তাহলে তুমি কিটোনে স্টপ করবে, ইফ ইট ইজ 1 ইকুইভ্যালেন্ট কিটোনে স্টপ করবে, ইফ ইট ইজ এক্সেস, ইফ ইট ইজ এক্সেস, কি বললাম এখানেই করে দিচ্ছি, এক্সেস কি দিলাম, C2H5MgBr, এক্সেস দিলাম মানে কি 2 ইকুইভ্যালেন্ট। তো এ প্রথমে কি তৈরি করবে, কিটোন, বোঝাতে পারছি, 1 ইকুইভ্যালেন্ট দিয়ে খেলে কিটোন তৈরি করলো, এইবারে কিটোন তো আবার রিয়াকশন করার জন্য এলিজিবল, অ্যাডিশন রিয়াকশন দেওয়ার জন্য এলিজিবল। তো কিটোন এবারে কি দেবে দেখো, কিটোন ফার্দার রিয়াকশন করবে, করে এর আর গ্রুপ মানে একটা ইথাইল আবার এখানে লেগে যাবে। তো ডিরেক্ট প্রোডাক্ট আমি এবার লিখছি, তোমরা ব্যাকে গিয়ে একটু দেখে নাও, এক্সেস দিলে কি হবে, CH3C2H5। যদি ডিরেক্টে কারোর প্রবলেম হয় সে একটা কাজ করো, এর সঙ্গে আরেক মোল এটা রিয়াকশন করিয়ে নাও। কি করে রিয়াকশনটা করাবে বুঝতে পারছো, তোমার এখানে খেলাটা কি হবে, প্লাস মাইনাস খেলা হবে, আর এখানে তোমার কি আছে, মাইনাস, তো এই মাইনাসটাকে সিধা এসে এখানে লাগিয়ে দাও, OMgBr তৈরি হবে, হাইড্রোলাইসিস করবে, OH হয়ে যাবে। ঠিক আছে, মানে OMgBr তৈরি হলো, ফাইনালি হাইড্রোলিসিসের পরে কি আসবে না, 3 ডিগ্রি অ্যালকোহল আসবে। তো রিয়াকশন আশা করি কিভাবে পড়তে হবে সেটা আমি তোমাদের বোঝাতে পারলাম। এর পরের যে লেকচারটা সেটাতে আমি বাকি যে ছোটখাটো আরো গ্রুপগুলো আছে, সায়ানাইড আছে, অক্সিজেন আছে, সালফার আছে, এগুলোকে করে আমি ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাব।
ঠিক আছে, সো ওয়েট ফর দ্য নেক্সট লেকচার। এই সিরিজটা তোমরা যদি কমপ্লিট করো, আমি বলতে একদম গ্যারেন্টি দিতে পারি কি একটা একটা চ্যাপ্টার অন্তত যারা পড়ে এসছো বা পড়েও আসনি তাদেরও কিন্তু একটা অন্যরকম গ্রিপ এসে যাবে অর্গানিকের ওপর। এবার তখন একটা একটা নেম রিয়াকশন, একটা একটা রিয়েজেন্ট আলাদা করে মুখস্থ করতে হবে না, ইউ নো দ্য মেকানিজম, যে কোনো রকম কোয়েশ্চেন আসবে তুমি সলভ করে আসতে পারবে। চেঞ্জ ইউর অ্যাপ্রোচ, কম্পিটিটিভ অ্যাপ্রোচ রাখো, আর তার সঙ্গে সঙ্গে বোর্ডের যে পিওয়াইকিউ গুলো আছে, যখন কোনো চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে বোর্ডের পিওয়াইকিউ গুলোকে করে ফেলো, সামনের বছর দেখবে তুমি অনেকটা স্ট্রেস ফ্রি আছো। আর যারা ড্রপ করে দেখছো তারা তো একদম জি জান লাগিয়ে দাও এটার পেছনে, তাহলে তাদের জন্য আশা করি এটা বুঝতে আরো বেশি সুবিধে হচ্ছে। ওকে, সো ওয়েট ফর দ্য নেক্সট লেকচার। থ্যাংক ইউ এভরিওয়ান।